হ্যালো বন্ধুরা, আমি রাজা ঘোষ তোমাদের প্রত্যেককেই বাংলা ডিফেন্স একাডেমিতে স্বাগত জানাই। আশা রাখছি তোমরা প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক রয়েছো এবং এসএসসি জিডি এক্সামের জন্য তোমরা জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো তোমরা প্রত্যেকেই জানো যে এক্সামের কিন্তু আর এখন বেশি দিন বাকি নেই। তো ধরে চলছি, আমাদের হাতে মোটামুটি আর 15 দিনের মতন সময় রয়েছে। তো এই 15 দিনে তোমরা জিকে জিএসের সেকশনটি কী করে পড়বে যাতে করে তোমাদের নাম্বার 30+ যাবে, তো সেই বিষয়ে কিন্তু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। তার সঙ্গে সঙ্গে জিকে জিএসের কোন টপিকসগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে সেই বিষয়েও কিন্তু আলোচনা করব। তো জিকে জিএস নিয়ে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু অনেক রকম সমস্যা হয়, কারণ জিকে জিএসের সিলেবাসটা অনেকটাই বড়, অনেক কিছু পড়তে হয় এবং অনেক কিছু তোমাদের মুখস্থ করতে হয়। তো যেহেতু সিলেবাসটা অনেকটাই বড়, অনেক কিছু পড়তে হয়, মুখস্থ করতে হয়, সেজন্য কিন্তু স্টুডেন্টদেরও এখানে অনেক প্রবলেম হয়। তো তোমাদের সেই প্রবলেমের কথা মাথায় রেখেই কিন্তু আজকের এই ক্লাসটি নিয়ে আসা। তো এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্যই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেই জন্য তোমরা আজকের এই ক্লাসটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর পুরো ক্লাসটা দেখলে আমি এতটুকু বলছি, তোমাদের নাম্বার কিন্তু অবশ্যই জিকে জিএস সেকশন থেকে কিন্তু ইনক্রিজ হবেই। ঠিক আছে? তো আজকের এই ক্লাসটি আমি কিন্তু প্রথমেই ইম্পর্টেন্ট টপিকস দিয়ে কিন্তু শুরু করব না। প্রথমে আমি তোমাদের সামনে তুলে ধরব যে কোন সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন পরীক্ষায় আসে। প্রথমে এই জিনিসটা আমি তুলে ধরব, ঠিক আছে? যে ইতিহাস, ভূগোল, স্ট্যাটিক জিকে, পলিটি, ইকোনমি, প্রত্যেকটা সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন আসে সেই বিষয়ে আমি প্রথমে তোমাদের জানাবো। তারপরে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন টপিকগুলো তোমাকে অবশ্যই তোমাদের পরীক্ষার আগে পড়ে যেতে হবে সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরব। তাতে করে কিন্তু তোমাদের একটা ওভারঅল ধারণা কিন্তু হয়ে যাবে যে কোন সাবজেক্ট থেকে কত করে নাম্বার আসে এবং কোন টপিকসগুলো তোমাদের পড়তে হবে পরীক্ষার আগে। ঠিক আছে? তো চলো এবার আমরা ক্লাসটি শুরু করি। তো প্রথমে যেটা আমি তোমাদের বলেছিলাম যে প্রথমে আমি তোমাদের দেখাবো যে কোন সাবজেক্ট থেকে কত করে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো প্রথমেই দেখো এখানে কিন্তু রয়েছে 1 নম্বরে কি, স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর এখান থেকেই কিন্তু প্রশ্ন সবচেয়ে বেশি জিজ্ঞেস করা হয়। দেখতে পাচ্ছ এখানে 5টি থেকে কিন্তু 6টি প্রশ্ন কিন্তু জিজ্ঞেস করা হয়। ঠিক আছে? এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই স্ট্যাটিক জিকে। 2 নম্বরে কি রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু তোমাদের 2 থেকে কিন্তু 3টা প্রশ্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তারপরে রয়েছে হিস্ট্রি। হিস্ট্রি থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসে হচ্ছে 2 থেকে 3টা, এখানেও সেম। তারপরে রয়েছে জিওগ্রাফি, এখান থেকেও 2টি বা 3টি প্রশ্ন জিজ্ঞেস করা হয়। পলিটি, এখান থেকে আসে 2 থেকে 3টা প্রশ্ন। আর 6 নম্বরে রয়েছে ইকোনমি, অর্থনীতি, তাই তো? তো এখান থেকেও কিন্তু আমাদের 2 থেকে 3টা প্রশ্ন জিজ্ঞেস করা হয়। এবং শেষে রয়েছে কি, জেনারেল সায়েন্স, এখানে প্রশ্ন আসে 1 থেকে 2টি। তো এই ছিল তোমাদের সাবজেক্টের তালিকা, যে কোন সাবজেক্ট থেকে তোমাদের কতগুলো করে প্রশ্ন পরীক্ষায় আসে। তোমরা প্রত্যেকেই বুঝে গিয়েছো যে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট সেটা কিন্তু হচ্ছে কি, স্ট্যাটিক জিকে। তারপরে কিন্তু ওভারঅল যদি আমি বলি তাহলে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে ইকোনমি পর্যন্ত এদের কিন্তু ওয়েটেজ প্রায় সেম রয়েছে। তবে একটু কিন্তু কোনো সময় দেখা যায় যে পলিটিক থেকে একটু বেশি প্রশ্ন জিজ্ঞেস করে, আবার কোনো সময় দেখা যায় ইকোনমিক থেকে বেশি প্রশ্ন জিজ্ঞেস করে। ঠিক আছে? তো এটা তোমাদের আমি একটা গড় হিসাব দিয়েছি যে এরকম প্রশ্ন পরীক্ষায় আসে, প্রশ্নের সংখ্যা এরকম হয়। ঠিক আছে? আর শেষে রয়েছে কি, জেনারেল সায়েন্স, এখান থেকে প্রশ্ন একটু কম হয়, 1 থেকে 2টো কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো এই ছিল আমাদের প্রথমে যে কোন সাবজেক্ট থেকে কতগুলো করে প্রশ্ন আসে। তো এখন তোমরা নিজেরাই বুঝতে পারছো যে কোন সাবজেক্টটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে? আবার আমি বলে দিচ্ছি যে তোমাদের কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে স্ট্যাটিক জিকে। ঠিক আছে? বাকি সাবজেক্টগুলো পড়তে হবে, কিন্তু সবচেয়ে বেশি জোর দিয়ে পড়তে হবে হচ্ছে স্ট্যাটিক জিকে। বোঝা গেল? কারণ এখান থেকে প্রশ্নের সংখ্যাটা বেশি হয়। তো এইবার আমরা কিন্তু এই সাবজেক্টগুলো ধরে ধরে কিন্তু দেখাবো যে এই সাবজেক্টগুলো থেকে কোন টপিকগুলো তোমাদের
পড়তেই হবে, মানে একদম খুব ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, কারণ দেখো আমাদের কিন্তু টার্গেট কত, 30+ কিন্তু নাম্বারের কিন্তু টার্গেট। 30+ নাম্বার মানে কতগুলো প্রশ্ন সঠিক করতে হবে, 15টা প্রশ্ন। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই যে কোন সাবজেক্ট থেকে কোন টপিকগুলো পড়তে হবে। তো প্রথমে আমি শুরু করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট দিয়ে, স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকে থেকে কিন্তু তোমাদের পড়তে হবে খেলাধুলা সম্বন্ধিত বা খেলাধুলা সম্পর্কিত যে জিকেগুলো রয়েছে, যেমন কাপ ট্রফি, কোন খেলায় কোন কাপ, কোন খেলায় কোন ট্রফি দেওয়া হয়, কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, হোস্ট কান্ট্রি, খেলাধুলায় ব্যবহৃত যে পরিভাষা সেগুলো, কোন খেলায় কতজন করে খেলোয়াড় থাকে, এই সমস্ত বিষয় কিন্তু পড়তে হবে। ঠিক আছে, খেলাধুলা সম্পর্কিত যেসব জিকেগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের দুটা কিন্তু প্রশ্ন প্রায় অ্যাভারেজে জিজ্ঞেস করা হয় খেলাধুলা থেকে। ঠিক আছে, তারপরে কি রয়েছে আমাদের লোকনৃত্য ও নৃত্যশিল্পী। বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য রয়েছে এবং সেই নৃত্যর সঙ্গে যুক্ত যে নৃত্যশিল্পী, তাদের নামগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। কোন রাজ্যের কোন নৃত্য রয়েছে সেটা পড়তে হবে এবং কোন নৃত্যের সঙ্গে কোন নৃত্যশিল্পীর নাম যুক্ত রয়েছে তাদের নামগুলো কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তারপরে কি রয়েছে উৎসব। উৎসব চ্যাপ্টারটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শিফটে কিন্তু এগুলো থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। উৎসব, কোন রাজ্যে কোন উৎসব পালিত হয় সেটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তারপরে কি রয়েছে বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিসমূহ। কোন বাদ্যযন্ত্রের সঙ্গে কোন ব্যক্তিত্বের নাম জড়িত রয়েছে সেই বিষয়ে কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ প্রত্যেকটা শিফটে এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞেস করা হয় প্রত্যেকটা শিফটে। তোমরা অনেকে হয়তো এর আগেও পরীক্ষা দিয়েছো 2025-এর আগেও, তারা তোমরা বুঝতে পারছো যে যেগুলো টপিকের আমি কথা বলেছি এগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর যারা তোমরা মনে করো এবার প্রথম পরীক্ষা দিচ্ছ, তোমরা আমি বলছি তোমরা আমার কথাটা মিলিয়ে নিও, যখন তোমরা এক্সাম দিবে তখন বুঝতে পারবে যে এগুলো টপিক কতটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিক থেকে প্রত্যেকটা শিফটে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, বিগত বছরগুলিতেও এসেছে, এবারও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে বা আসবে। ঠিক আছে, তারপরে দেখো বই ও লেখক, এটাও খুব ভালো করে পড়তে হবে। পুরস্কার ভালো করে পড়তে হবে, পুরো কথা, সম্পূর্ণ কথা বা বলতে পারি আমরা ফুল ফর্ম, এগুলোও কিন্তু খুব ভালো করে পড়তে হবে। তবে আমি কিন্তু বলবো প্রথমের যে 4টা টপিকের কথা উল্লেখ করলাম এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেল? খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়তে হবে, প্রত্যেকটা শিফটে এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই। ঠিক আছে, কারণ দেখো 15+ কিন্তু আমাদের প্রশ্ন ঠিক করতে হবে। ঠিক আছে, এবার আমাদের কিন্তু একদম যদি আমরা কম টপিক পড়ে যাই তাহলে কিন্তু 30+ নাম্বারটা কিন্তু একটু চাপের বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্য যেগুলো আমি টপিক তোমাদের দিচ্ছি তোমরা কিন্তু খুব ভালো করে এগুলো পড়ে যাও। দেখো এরপরে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু পড়তে হবে কি পুরস্কার। রিসেন্ট মনে করো কোন ব্যক্তি কোন পুরস্কার পেয়েছে সেটা খুব ভালো করে পড়তে হবে। নিয়োগ পড়তে হবে, যে কারা কোন সংস্থায় নিয়োগ হলো নতুন করে সেগুলো পড়তে হবে। মুখ্যমন্ত্রী রাজ্যপাল, নতুন করে মনে করো বিভিন্ন রাজ্যতে কে মুখ্যমন্ত্রী কে রাজ্যপাল হিসেবে শপথ নিলেন সেগুলো খুব ভালো করে পড়তে হবে, যদিও এটা নিয়োগের মধ্যেই পড়ে, তবুও যেহেতু বেশি গুরুত্বপূর্ণ ওটার জন্য আমি আলাদা করে দেখালাম। তারপরে রয়েছে কি যোজনা। তো যোজনা মনে করো রিসেন্ট যেগুলো লঞ্চ হচ্ছে, ঠিক আছে, সেগুলো খুব ভালো করে পড়তে হবে। কোন রাজ্য থেকে লঞ্চ করা হলো, ঠিক আছে, কোন বিষয়ে লঞ্চ করা হলো, বেনিফিট কী আছে সেগুলো কিন্তু পড়তে হবে। সামরিক মহড়া, এখান থেকেও প্রশ্ন আসে, এটাও পড়তে হবে। এবং ইন্ডেক্স। তো তোমাদের কিন্তু এই মোটামুটি কিন্তু 6টা কিন্তু টপিক খুব ভালো করে পড়ে যেতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। ঠিক আছে, নেক্সট দেখো হিস্ট্রি। তো হিস্ট্রিও খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। তো এখান থেকে কোন বিষয়গুলো পড়তে হবে দেখে নাও। হরপ্পা সভ্যতা থেকে খুব ভালো করে পড়ে যেতে হবে, সমস্ত গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। বৌদ্ধ এবং কিন্তু জৈন ধর্ম খুব ভালো করে পড়তে হবে। মহাজনপদ এবং তাদের যে মনে করো ক্যাপিটাল সেগুলো পড়তে হবে। মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য
খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে তোমাদের পড়তে হবে। সুলতানি সাম্রাজ্য রয়েছে, মুঘল সাম্রাজ্য রয়েছে, খুব ভালো করে পড়তে হবে এগুলো। তারপরে রয়েছে কি বিভিন্ন বিদ্রোহ, ঠিক আছে, কোন বিদ্রোহ কত সালে হয়েছিল, কোথায় হয়েছিল, সেই বিদ্রোহের সঙ্গে যুক্ত যে ব্যক্তিবর্গ তাদের নাম পড়তে হবে। তারপরে কি রয়েছে গভর্নর জেনারেল, ভাইসরয়, খুব ভালো করে পড়তে হবে। কোন গভর্নর জেনারেল কোন কাজটি করেছিলেন, কোন ভাইসরয় কোন কাজটি করেছিলেন, কার সময় কি বিদ্রোহ হয়েছিল, ঠিক আছে, সমস্ত বিষয়ে পড়তে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন, যে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশন কবে হয়েছিল, শেষ কবে হয়েছিল, প্রথম সভাপতি কে ছিলেন, ঠিক আছে, সবচেয়ে কম বয়সী হিসেবে কে ছিলেন, প্রথম মহিলা হিসেবে কে ছিলেন, গান্ধীজি কোন অধিবেশনে সভাপতিত্ব করেন, সমস্ত বিষয়ে পড়তে হবে। কেমন? তারপরে কি রয়েছে মহাত্মা গান্ধী। তো মহাত্মা গান্ধী সম্বন্ধে যত ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, ঠিক আছে, তার আন্দোলনগুলো রয়েছে, তারপরে তার লেখা বই, ঠিক আছে, তার যে মনে করো বিভিন্ন যে তার উক্তিগুলো রয়েছে সেগুলো ভালো করে পড়তে হবে। মানে এক কথায় বলতে গেলে মহাত্মা গান্ধী সম্বন্ধিত যত ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সব পড়তে হবে। তারপরে কি আছে ঐতিহাসিক প্রতিষ্ঠান এবং তাদের প্রতিষ্ঠাতা, ব্রহ্ম সমাজ, আর্য সমাজ, ঠিক আছে, এগুলো ঐতিহাসিক প্রতিষ্ঠান। তো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, কে প্রতিষ্ঠিত করেছিলেন, সেই বিষয়ে কিন্তু পড়তে হবে। যদিও সালটা একটু কম জিজ্ঞেস করে, তো প্রতিষ্ঠাতাকে সেটা কিন্তু বেশি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়। তবে তোমরা সালটাও ভালো করে পড়ে যাবে, ঠিক আছে, প্রশ্ন কিন্তু আসতে পারে। যেহেতু প্রশ্নের একটু এখন লেভেল হাই হচ্ছে, সেহেতু তোমরা একটু ভালো করে পড়ে যাবে। কেমন? এরপরে কি রয়েছে জিওগ্রাফি, ভূগোল থেকে দেখো কি কি পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে কি নদী, নদী সম্বন্ধিত যত পয়েন্ট রয়েছে, ঠিক আছে, কোন নদী কোন রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে, কোন নদী কোথায় গিয়ে পড়লো, কোথা থেকে তার উৎপত্তি হলো, সমস্ত বিষয় পড়তে হবে। সীমারেখা, ভারতের সঙ্গে কোন কোন দেশে সীমারেখা রয়েছে, ঠিক আছে, সেটা খুব ভালো করে পড়তে হবে। ভারতের আদমশুমারি জনগণনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আদমশুমারি বা জনগণনা, ঠিক আছে। প্রত্যেকটা শিফটে এখান থেকে প্রশ্ন আসে, প্রত্যেকটা শিফটে, এটা খুব ভালো করে পড়ে যাওয়া, ঠিক আছে। পরিবহন, ঠিক আছে, পরিবহনটা খুব ভালো করে পড়বা। ন্যাশনাল হাইওয়ে, ছোট বড় সমস্ত রকম যে ইম্পর্টেন্ট টপিকগুলো পয়েন্টগুলো রয়েছে এখান থেকে সেগুলো পড়তে হবে। নদী বাঁধ, কোন নদীর ওপর কোন বাঁধ রয়েছে, কোন রাজ্যে সেটা রয়েছে, খুব ভালো করে পড়তে হবে। তারপরে কি রয়েছে পাহাড় পর্বত থেকে, ঠিক আছে, উচ্চতম শৃঙ্গ আসে, কোন রাজ্যে অবস্থিত, কোথায় অবস্থিত, সমস্ত বিষয়ে কিন্তু এখানে থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। জলপ্রপাত থেকেও প্রশ্ন আসে, বিভিন্ন পাসগুলো যে রয়েছে এখান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো ভূগোল থেকে তোমরা এই টপিকগুলো দেখে যাবে, খুব ভালো করে দেখে যাবে। এইখান থেকেই কিন্তু বেশি প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। খুব ভালো করে যেগুলো আমি টপিক দিচ্ছি তোমাদের খুব ভালো করে পড়ে যাও। আর এরকমটা নয় যে তোমরা এগুলো পড়োনি, বেশিরভাগই পড়েছো, জাস্ট এখন তোমাদের এই অন্তিম 15 দিনে এই টপিকগুলোকে একটু বেশি জোর দিয়ে পড়তে হবে, রিভিশন করতে হবে। আর যেই পয়েন্টগুলো মনে করো তোমাদের একটুখানি আগে সমস্যা হয়েছে সেগুলোকে এখন তোমাদের ভালো করে মনে করো কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, ঠিক আছে। তোমাদের এখান থেকে বেশিরভাগেরই পড়া আছে, সমস্ত কিছুই হতে পারে তোমাদের এখান থেকে হয়তো কটা টপিক তোমাদের পড়া নাও থাকতে পারে, তো সময় আসে পড়ে নিবা, বাকি কিন্তু তোমাদের রিভিশন হিসেবেই কিন্তু পড়বা। তোমাদের কিন্তু আমি জানি এতটুকু তোমরা প্রায় এখান থেকে পড়ে রেখেছো সমস্ত কিছু। তো এখন তোমাদের সামনে আমি তুলে ধরলাম যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, তোমরা এখন এগুলো ধরে ধরেই রিভিশন শুরু করো। আর যেগুলো পড়োনি সেগুলো খুব তাড়াতাড়ি তোমরা পড়ে নাও, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে রয়েছে আমাদের পলিটি। পলিটি থেকে আমাদের কী কী পড়তে হবে, মৌলিক অধিকার তোমরা প্রত্যেকেই জানো, ঠিক আছে। মৌলিক অধিকার মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, পড়তেই হবে, ফান্ডামেন্টাল রাইটস, তাই না। তারপরে কি রাজ্যনীতির নির্দেশমূলক নীতি মানে ডিপিএসপি, এটাও খুব ভালো মনে করো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে। গুরুত্বপূর্ণ যে অনুচ্ছেদ বা ধারা মানে পার্ট বা আর্টিকেলসগুলো যে রয়েছে খুব ভালো করে পড়তে হবে। মৌলিক অধিকার যেমন তোমাদের যে এখানে যে কোন ধারার মধ্যে পড়ছে, অনুচ্ছেদগুলো কোনটার মধ্যে কি বলা হয়েছে, ঠিক আছে, সব ভালো করে পড়তে হবে। তারপরে কি সংবিধান সংশোধনী মানে যেটাকে আমরা বলি অ্যামেন্ডমেন্টস, ঠিক আছে, কোন সালে কততম সংশোধন করা হয়েছিল, সংশোধনের মাধ্যমে কোন জিনিসগুলো অ্যাড করা হয়েছিল,
সমস্ত কিন্তু ভালো করে পড়তে হবে। জরুরি অবস্থা মানে ইমার্জেন্সি, কোন আর্টিকেলে বলা রয়েছে কোন কোন ইমার্জেন্সি হয়, কে জারি করতে পারে, সমস্ত বিষয় পড়তে হবে। রাষ্ট্রপতি সম্বন্ধে পড়তে হবে, রাষ্ট্রপতি সম্বন্ধিত যে তোমাদের আর্টিকেলগুলো রয়েছে সেগুলো পড়তে হবে। রাষ্ট্রপতি মনে করো কে হতে পারবে, কোন কোন তাকে মনে করো যোগ্যতা থাকতে হবে তার, তারপরে মনে করো যে কোন আর্টিকেলে তার কথা বলা রয়েছে, সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপরে কি ভারতীয় সংসদ মানে পার্লামেন্ট থেকে তোমাদের ভালো করে পড়তে হবে। বিধানসভা, বিধান পরিষদ যেটা আমাদের রাজ্যে থাকে, তাই না, বিধানসভা বিধান পরিষদ খুব ভালো করে পড়তে হবে। মনে করো যেমন তোমাদের যেমন যদি বলি আমি ভারতীয় সংসদ মানে পার্লামেন্ট, তাই না, রাজ্যসভা লোকসভা কতগুলো করে মনে করো সিট রয়েছে, কী বৃত্তান্ত, সমস্ত কিছু পড়তে হবে। ঠিক আছে, তারপরে কি রয়েছে সুপ্রিম কোর্ট ও রিট, সুপ্রিম কোর্ট এবং যে রিটগুলো রয়েছে এখান থেকেও প্রশ্ন হয়, এবং হাইকোর্ট সম্বন্ধিত অনেক কিন্তু প্রশ্ন পরীক্ষায় আসে। তো তোমাদের কিন্তু এই টপিকগুলো খুব ভালো করে পড়ে যেতে হবে। নেক্সট দেখো আমাদের রয়েছে কি ইকোনমি, ইকোনমি অর্থনীতি, এখান থেকে কোন টপিকগুলো পড়তে হবে। তো প্রথমে যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শিফটে কিন্তু এখান থেকে প্রশ্ন দেখা যায়। পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 ইয়ার প্ল্যান, ঠিক আছে, কত সালে শুরু হয়েছিল, লাস্ট কোনটা ছিল, কতগুলো পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, কোন দেশ থেকে এর কনসেপ্টটা নেওয়া হয়েছিল, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী নামে পরিচিত, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী কী জিনিস হয়েছিল। ঠিক আছে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো সব তোমাদের পড়তে হবে। তারপরে কি রয়েছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং অন্যান্য যে ব্যাঙ্ক রয়েছে সেগুলো সম্বন্ধে খুব ভালো করে পড়তে হবে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, তো তারপরে মনে করো যে আরবিআই হাতে কি কি তার মনে করো ক্ষমতা রয়েছে, সমস্ত বিষয় পড়তে হবে। কৃষি, এগ্রিকালচার, অর্থনীতি থেকে যে এগ্রিকালচার আছে এটা খুব ভালো করে পড়তে হবে, যদিও এগ্রিকালচার তোমাদের জিওগ্রাফিতেও থাকে, জিওগ্রাফিতেও পড়তে হবে এবং ইকোনমিতেও কিন্তু পড়তে হবে। কৃষিকাজ খুবই গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে সঙ্গে জিডিপি এবং ন্যাশনাল ইনকাম, যে মনে করো এদের যে বেসিক যে কনসেপ্ট পড়তে হবে। ঠিক আছে, ইকোনমির যে একটা বেসিক যে কনসেপ্ট থাকে না, সেই বেসিক কনসেপ্টগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। জিডিপি কিন্তু সেই বেসিক কনসেপ্টের মধ্যেই পড়ে, তারপরে হচ্ছে ন্যাশনাল ইনকাম, ঠিক আছে, এগুলো কিন্তু বেসিকের মধ্যেই পড়ে। তো এই বেসিক ইকোনমি তোমরা কিন্তু খুব ভালো করে পড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এই যে তিনটা যে টপিক রয়েছে, প্রথমে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আরবিআই ও অন্যান্য ব্যাংক, আর কৃষি, খুব ভালো করে কিন্তু তোমাদের পড়ে যেতে হবে যদি তোমরা 15টা প্রশ্ন করতে চাও। বোঝা গেল, 15টা প্রশ্ন করা মানে কিন্তু 30 নাম্বার। তো 30 নাম্বার কিন্তু কম কথা কিন্তু নয়, বোঝা গেল, খুব ভালো করে পড়ে যাও। নেক্সট দেখো, নেক্সট আমাদের রয়েছে জেনারেল সায়েন্স। তো জেনারেল সায়েন্স তোমরা প্রত্যেকেই জানো যে এখান থেকে প্রশ্নের সংখ্যাও কম হয়, আর জেনারেল সায়েন্সের মধ্যেই তোমাদের আরও ভাগ রয়েছে, যেমন এর মধ্যেই তোমাদের বায়োলজি পড়তে হয়, ফিজিক্স পড়তে হয়, কেমিস্ট্রি পড়তে হয়। তো বায়োলজির মধ্যে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে, ফিজিক্সের মধ্যে অনেক চ্যাপ্টার রয়েছে, কেমিস্ট্রির মধ্যে অনেক চ্যাপ্টার রয়েছে। তো পড়লে তো অনেক কিছু পড়তে হয়, তাই না, কিন্তু যেহেতু প্রশ্নের সংখ্যাটাও কম আসে, তো সেই জন্য কিন্তু আমি এখানে আর কোনো এক্সট্রা করে কোনো টপিক আমি দেইনি তোমাদের। তবে তোমাদের বলে দিচ্ছি আমি, তোমরা কিন্তু এই অন্তিম 15 দিনে জিডির যতগুলো এক্সাম হয়েছে তোমরা চেষ্টা করে যাও প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন্সগুলো এসেছিলো মনে করো জিডির পরীক্ষায়, সেগুলো একটু দেখে যাও, কেমন। কারণ এখন কিন্তু জেনারেল সায়েন্স পড়তে গেলে তোমাদের বেশিরভাগেরই কিন্তু অনেক সমস্যা হবে। আর যারা তোমরা মনে করো আগে পড়ে রেখেছো তারা তো খুবই ভালো, তারা তোমরা একটু রিভিশন করে যাও। যারা মনে করো সেভাবে পড়োনি, তো তাদের জন্য আমি বলবো তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো দেখে যাও, ঠিক আছে, ওখান থেকেও কিন্তু কমন পেতে পারো। ঠিক আছে, তো আজকে যে আমাদের আলোচনার বিষয়টা ছিল সেটা কিন্তু আমি তোমাদের আলোচনা করলাম যে কি করে তোমরা এই অন্তিম 15 দিনে জিকে জিএসটা পড়লে তোমাদের 30+ নাম্বার যেতে পারে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করলাম। তো যেই টপিকগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম তোমরা এগুলো খুব ভালো করে পড়ে যাও, দেখবে তোমাদের কিন্তু এক্সামে 13 থেকে কিন্তু 15টা প্রশ্ন এই টপিকগুলো থেকেই কিন্তু আসবে। ঠিক আছে, কারণ এই টপিকগুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তো আশা রাখছি এইবারও এই টপিকগুলো থেকেই প্রশ্ন আসবে। যেগুলো দিয়েছি খুব ভালো করে কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাও, ঠিক আছে। 13 থেকে কিন্তু 15টা প্রশ্ন তোমরা অবশ্যই তোমাদের কিন্তু
যেই শিফটই তোমাদের পড়ুক না কেন এক্সাম, তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, তো এখন আর বেশি সময় নষ্ট করো না তোমরা। এই কয়েকদিন তোমরা একদম নিজের একদম 101% দিয়ে তোমরা কিন্তু চেষ্টা করে যাও। এইবার কিন্তু যে কোনো মূল্যেই তোমাদের পাস করতে হবে। আর শুধুমাত্র পাস করলে হবে না, ভালো কিন্তু নাম্বার নিয়ে তোমাদের পাস করতে হবে, যাতে এইবারই তোমাদের প্রত্যেকের সিলেকশন হয়। আর তোমরা এক্সাম দেওয়ার পরে অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমাদের ভিডিওগুলোর নিচে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের কীরকম তোমাদের সঠিক হলো, কতগুলো প্রশ্ন তোমাদের সঠিক হলো, ঠিক আছে, কীরকম পরীক্ষা হলো, সমস্ত বিষয় তোমরা আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তো যাই হোক, তো আজকের এই ক্লাসটি আমি এখানেই সমাপ্ত করলাম। তো তোমরা অবশ্যই এই কয়েকদিন খুব ভালো করে পড়ো। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ক্লাসে।